অবৈধ সম্পর্কে লিপ্ত মানুষ, কেউ নিজের অফিসের কলিগের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, কেউ নিজের ক্লাসমেটের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, কেউ জিএফের নাম দিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত, কেউ দেবর ভাবির নাম দিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত। আজকের দুনিয়াতে মানুষ নির্দ্বিধায় লুকায়িত অবস্থায় মনে করছে, আমি যে জেনা ব্যভিচারগুলো করলাম আমাকে তো কেউ দেখছে না, আমাদের পরিবেশ তো কেউ লক্ষ্য করছে না। মানুষ এই গোপনীয় পথ পন্থায় দুনিয়াতে চলছে। ওরে মুসলমান, আজকে পার্কগুলিতে লক্ষ্য করেন ছেলেমেয়ের অবাধ মেলামেশা চলছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে লক্ষ্য করেন ছেলেমেয়ের অবাধ মেলামেশা চলছে। ওরে যুবক, আজকে তুমি যেই পরিবেশ পরিস্থিতিতে রাত দিন কাটাচ্ছ, তোমার ওই পরিবেশ পরিস্থিতি জেনার সমতুল্য। তোমাকে ওই জেনার জায়গা থেকে, স্থান থেকে দূরে আসতে হবে। মুসলমান, আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা কোনো মানুষ যদি এ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, দুনিয়াতে যদি কোনো মানুষ এই পাপাচার কাজের সাথে লিপ্ত হয়, দুনিয়াতে যদি কোনো মানুষ এই জেনা ব্যভিচার করে ফেলে, আল্লাহর নবী বললেন ফাজিলিদু, ওই সমস্ত মানুষগুলোকে 100টা বেতারাঘাত করতে হবে। দুনিয়াতে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, দুনিয়াতে যারা জেনা ব্যভিচারের মতো পথপন্থা অবলম্বন করবে, লিপ্ত হবে, আদম সন্তান এই সমস্ত মানুষগুলোকে 100টা বেতারাঘাতের আদেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আল্লাহ আদেশ দিতে গিয়ে বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা আও রাফাতুন ফি দীনিল্লাহ। আদম সন্তান, যেই মানুষটা 100টা বেতারাঘাত করবে, একজন মানুষ, আপনার সমাজের একজন মানুষ জেনার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে, জেনা করে ফেলেছে, আপনার কাজ কি? আপনাকে 100টা বেতারাঘাত তাকে করতে হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিটা 100টা বেতারাঘাত করবে, তার অন্তরে যেন এই সমস্ত মানুষের প্রতি কোনো ভালোবাসা না আসে। কি করে এত জোরে বাড়ি মারবো, কি করে 100টা বাড়ি মারবো? যাক 2-1টা ক্ষমা করে দেই, যাক 2-1টা ছাড় দিয়ে দেই, যাই হোক একটু আস্তে আস্তে বাড়ি দেই। জিনা আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হুকুম করলেন, ওরে মুসলমান, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। ওরে আদম সন্তান, দুনিয়াতে যারাই জেনা ব্যভিচার করবে তাদেরকে 100টা বেতারাঘাত করবে তুমি, মারবে তুমি। 100টা বেতারাঘাত করতে গিয়ে, মারতে গিয়ে তোমার অন্তরে যেন ওই মানুষের প্রতি কোনো ভালোবাসা না জন্মে। আদম সন্তান, তাহলে যারা জেনা করে তারা আল্লাহর নিকটে কত নিকৃষ্ট মানুষ, তাদেরকে উপলক্ষ করে সমাজের কোনো মানুষের অন্তরে যেন তাদের জন্য দয়া না আসে, এ কথাও আল্লাহ নিষেধ করলেন। আদম সন্তান, আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুজ জিনা। ওরে আদম সন্তান, আমি আল্লাহর নবী তোমাদের উপরে যেটা ভয় করছি, আমি আল্লাহর নবী তোমাদের উপরে যেটা ভয় করছি সেটা হচ্ছে জেনা ব্যভিচার। আমার উম্মত জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে। আমি আল্লাহর নবী এই জেনা ব্যভিচারকে নিয়েই বেশি চিন্তিত, ভয় পাচ্ছি। এই উম্মত জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে জিএফের নাম দিয়ে, জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে দেবর ভাসুরের নাম দিয়ে, জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে ক্লাসমেটের নাম দিয়ে, জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে রুমমেটের নাম দিয়ে, জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে অফিসের কলিগের নাম দিয়ে। ওরে মুসলমান, আল্লাহর নবী বললেন, ওরে উম্মত শুনে রাখো, ইন্না খাফু মা খাফু আলাইকুমুজ জিনা। আমি আল্লাহর নবী যেটা ভয় পাচ্ছি আমার উম্মতের উপরে সেটা হচ্ছে জেনা ব্যভিচার। এই উম্মত জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে,
এটাই আল্লাহর নবী ভয় পাচ্ছেন। ওরে মুসলমান, আজকে আপনি জেনা ব্যভিচারকে সহজ মনে করে নিয়েছেন কেন? আনুবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, খুদু আন্নি খুদু আন্নি খুদু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। আদম সন্তান, আমি আল্লাহর নবী তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা গ্রহণ করো। আল্লাহ ফায়সালা স্বরূপ, পথ পন্থা স্বরূপ যেটা তোমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করো। কি সেই ফায়সালা? আল্লাহর নবী বললেন, আল বিকরু বিল বিকর, কোন যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয়, তুমি যদি জিএফ এর নাম দিয়ে জেনায় লিপ্ত হও, তুমি যদি বিএফ এর নাম দিয়ে জেনায় লিপ্ত হও, কোন যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয়, জিলদু মিআতিন, 100টা বেতারাঘাত তাকে করতে হবে। তাগরিবু আমিন, দেশ থেকে বের করে দিতে হবে, এলাকা থেকে বের করে দিতে হবে। মুসলমান, কোন যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয়, তাকে 100টা বেতারাঘাত করতে হবে, এলাকা থেকে বের করে দিতে হবে। ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিব, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে কি করতে হবে? অরজম, তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। এদেশের কত দেবর ভাবি যে হত্যার সমতুল্য, যা মানুষের জানার বাহিরে। এদেশের কত অফিসের কলিগ যে হত্যার উপযোগ্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মানুষ এই অবৈধ সম্পর্কে লিপ্ত থেকে, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত থেকে মানুষ দুনিয়াতে চলাচল করছে, অবস্থান করছে। আদম সন্তান, যুবক যুবতী যদি কখনো জেনায় লিপ্ত হয়, তাকে 100টা বেতারাঘাত করতে হবে, এলাকা থেকে বের করে দিতে হবে। কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। একটু আদম সন্তান, আনাবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। ওরে আদম সন্তান শোনো, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, আমার উম্মত এমন এক সময় আসবে, যে সময়ে আমার উম্মত ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মত রেশমি পোশাককে হালাল মনে করবে, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। ওরে মুসলমান, আল্লাহর নবী বললেন, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। আজকে আপনাকে যদি বলি, মুরব্বী, আপনার মেয়েকে রাস্তাঘাটে পর পুরুষের সাথে হাতে হাত রেখে চলতে দেখলাম, আপনার মেয়েকে চার স্টলে একটা পর পুরুষের সাথে চা খেতে দেখলাম, আপনার মেয়েকে ইউনিভার্সিটির ক্যান্টিনে অপর একটা ছেলের সাথে বসে থাকতে দেখলাম, আপনার মেয়েকে কলেজের মাঠে অপর একটা ছেলের সাথে বসে থাকতে দেখলাম। মুরব্বী তখন বলছে, আজকালকের যুগের ছেলে মেয়ে এরকম একটু করবেই। এই যে মুসলমান, আল্লাহর নবী এ কথাই বললেন, আমার উম্মত জেনা ব্যভিচারকে স্বাভাবিক মনে করবে, হালাল মনে করবে। ওরে মুসলমান, আল্লাহর নবী 4টা কথা বললেন। 1, রেশমি পোশাক পরাকে আমার উম্মত হালাল মনে করবে। 2, জেনা ব্যভিচারকে আমার উম্মত হালাল মনে করবে। 3, খামর নেশাদার দ্রব্য পান করাকে আমার উম্মত হালাল মনে করবে। মুসলমান, কোন মানুষ যদি একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুল মুখে দেয়, কোন মানুষ যদি একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুল মুখে দেয়, 40 দিন ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে না। 40 দিন সালাত আদায় করলে আল্লাহ সালাত কবুল করবে না। 40 দিনের কোনো ইবাদতই আল্লাহর নিকটে পৌঁছাবে না। মানুষ যদি তামাক জর্দা বিড়ি সিগারেট মুখে দেয় একবার, মুসলমান, এই কথা জানার পরেও কি করে মসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে ওযু করে মসজিদে ঢুকছেন? কি করে বিড়ি সিগারেটের প্যাকেট পকেটে নিয়েই মসজিদে ঢুকছেন? মুসলমান,
একদিন বিড়ি সিগারেট, একবার বিড়ি সিগারেট খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। ওরে মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যদি কোনো মানুষ বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায়, যদি কোনো মানুষ খেলো কিন্তু তওবা করলো না, মৃত্যুবরণ করলো, দাখলান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামে ঢুকাবেন। মুসলমান, যে কথা বলছিলাম, আজকের যুগে বর্তমান সময়ে মানুষ এই নেশাদার দ্রব্যকে স্বাভাবিক মনে করে নিয়েছে। মানুষ সালাতও আদায় করে, বিড়ি সিগারেটও খায়। মানুষ হজ করেছে, তারপরেও বিড়ি সিগারেট খায়। একটু আপনাকে বলি মুসলমান, বন্ধু আর আপনি খেতে বসেছেন, বন্ধুকে বলছেন, কি ব্যাপার বন্ধু, এই যে বিড়ি, এই যে মাছ নিলা না? বন্ধু বলছে, বন্ধু ডাক্তার নিষেধ করেছে। বন্ধুকে বললেন, কি ব্যাপার বন্ধু, সবজি যে নিলা না? বলছে ডাক্তার নিষেধ করেছে। বন্ধুকে বললেন, কি ব্যাপার বন্ধু, গরুর গোশতটাও যে নিলা না? বলছে ডাক্তার নিষেধ করেছে। বন্ধুকে বললেন, মিষ্টিও তো নিলা না? বলছে ডাক্তার খেতে নিষেধ করেছে, অসুস্থ। বন্ধুর খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই পকেট থেকে সিগারেট বের করে বন্ধু ধরিয়ে দিয়েছে। মুসলমান, এতক্ষণ যেই খাবারটা খাওয়া নিষেধ ছিল, তা দুনিয়াতে আপনার ক্ষণস্থায়ী সুস্থতার জন্য ডাক্তার নিষেধ করেছিল। খাওয়া শেষে যেটা ধরিয়ে দিলেন, ওটা আল্লাহ এবং তার নাবির নিষেধ ছিল। আল্লাহ এবং তার নাবির নিষেধকে উপেক্ষা করে দুনিয়ার মানুষের কথাটা আপনার নিকটে মূল্যবান। এ কথায় আল্লাহর নবী বলছেন, আমার উম্মত এই মদ এবং এই নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। ওরে মুসলমান, চতুর্থ নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াল মাআজিফা, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। ওরে মুসলমান, আজকে চার স্টলে যান, গান বাজনা চলছে। আজকে গাড়িতে ওঠেন, গান বাজনা চলছে। আজকে মুসলমানের বিবাহের অনুষ্ঠান, গান বাজনা চলছে। হাজী সাহেবের ছেলের বিবাহের অনুষ্ঠান, গান বাজনা চলছে। হোটেলে যান, গান বাজনা চলছে। মসজিদে সলাত আদায় করছেন, পাশের মুরব্বির মোবাইল কল এসেছে, গান বেজে উঠেছে। মুসলমান, প্রত্যেকটা সেক্টর আজকে গান বাজনা দখল করে নিয়েছে। গান বাজনা আপনার নিকটে তেমন কোনো বিষয় নয়। ওরে মুসলমান, এ কথায় আল্লাহর নবী বললেন, আমার উম্মত হালালকে হারামকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম, তারপরেও মুসলমান বাদ্যযন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। ওরে মুসলমান, ওই যে আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে মুসলমান শোনো, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ বিচারের ময়দানে, গোটা দুনিয়ার মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াবে, যেই দিন মানুষ বড় অসহায় হবে, মানুষ বড় নিঃস্ব হবে, মানুষ বড় অসহায়। দুনিয়াতে যতই প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকেন না কেন, বিচারের ময়দানে আপনি হবেন নিঃস্ব, বিচারের ময়দানে আপনি হবেন একা। আপনাকে লক্ষ্য করেই বলি, আল্লাহর নবী বললেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, বিচারের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালিউ যাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না, অপবিত্রই রেখে দিবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই সমস্ত মানুষকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। তিনটা কথা আল্লাহর নবী বললেন, কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদেরকে অপমানজনক শাস্তি প্রদান করবেন। তিন শ্রেণীর মানুষ, তলমধ্যে এক, শাইখুন জানিন, যারা বয়োজ্যেষ্ঠ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় জেনায় লিপ্ত হয়। বৃদ্ধ অবস্থায় যারা জেনায় লিপ্ত হবে, বয়োজ্যেষ্ঠ অবস্থায় যারা জেনায় লিপ্ত হবে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদেরকে অপমানজনক শাস্তি তাদের উপরে প্রদান করবেন। মুসলমান, পরের দুইটা আপনাকে আর বলি না, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম,
আজকের দিনে জেনা ব্যভিচারকে আপনি স্বাভাবিক মনে করছেন, আপনার নিকটে সেটা তেমন বড় কোনো পাপ নয়। দৈনন্দিন এই জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থেকে আপনি আপনার দিন অতিবাহিত হচ্ছেন। তাই তো আপনাকে বলি, কি করে একজন মুসলমান, কি করে এই মুসলমানের এই দেশে একজন ছেলে 100টা জেনা করার পরে, 100টা মেয়ের সাথে সম্পর্ক করার পরে, অপকর্ম করার পরে কি করে সে মিষ্টি বিলি করে যে আমি সেঞ্চুরি করেছি। মুসলমান, তাহলে আপনাকে হিসাব করতে হবে আপনার লেভেল আজকে কত নিম্ন স্তরে গেছে। মুসলমান, বলছিলাম আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিইন মুসলিমিন, ওরে আদম সন্তান শোনো, এই সমস্ত মুসলমানের রক্ত হালাল নয়, তাদেরকে হত্যা করা যাবে না। কাদেরকে হত্যা করা যাবে না? ইল্লা বিইহদাস, আল্লাহর নবী বললেন, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা এই সাক্ষ্য প্রদান করবে তাদেরকে হত্যা করা যাবে না, তাদের রক্ত হালাল নয়। কিন্তু আল্লাহর নবী বললেন, ইল্লা বিইহদা সালাসিন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষ যাদেরকে হত্যা করতে হবে, 1 রজুলুন জানা বাদা ইহসানিন, যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়েছে ওদেরকে হত্যা করতে হবে। দুনিয়ার উপরে বেঁচে থাকার অধিকার আর তার নাই, তাকে হত্যা করতে হবে। মুসলমান, বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে হত্যা করতে হবে, এ কথায় আল্লাহর নবী বলছেন। 2 দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন, মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষ আল্লাহর দিন থেকে বেরিয়ে যায়, আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে মুরতাদ হয়ে যায়, আল্লাহর নবী বললেন তাকে হত্যা করতে হবে, শুলিতে চড়িতে হবে, নাহলে দেশ থেকে বের করে দিতে হবে। তৃতীয় আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন, ইয়াকতুলু নাফসান, আল্লাহর নবী বললেন একজন মানুষ অপরজন মানুষকে হত্যা করেছে, এজন্য এই মানুষকে হত্যা করতে হবে। বলছিলাম 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 1 যারা বিবাহের পরে জেনা করে, 2 যেই সমস্ত মানুষ আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, 3 যে মানুষ অপর মানুষকে হত্যা করলো, হত্যাকারী যে মানুষ তাকে হত্যা করতে হবে। মুসলমান, 1 মিনিট, দ্বিতীয় এবং তৃতীয় যেই 2টা মানুষের কথা বললাম, পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার হয় কি করে? একজন মানুষ মুরতাদ হয়ে গেছে, আপনি তাকে হত্যা করবেন, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছিলেন, ফাঁসিতে ঝুলাবেন, এমতো অবস্থায় বলল আমি ইসলামে ফিরে আসলাম, তওবা করলাম, ভুল হয়েছে, তাকে আর হত্যা করতে হবে না। আবার অপর মানুষ যার সন্তান হত্যা করেছে, ওই মানুষগুলো যদি বলে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে হত্যা করতে চাই না, এই প্রতিদান চাই না, তার এই কিসাস চাচ্ছি না, তাহলে তাকেও ক্ষমা করা যায়। কিন্তু যে মানুষ বিবাহের পরে জেনা করবে তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নাই। মুসলমান, 3 জন মানুষকে হত্যা করা যায়, 2 জন মানুষ ফিরে আসতে পারে, তাদের মাপ আছে, কিন্তু যে মানুষ বিবাহের পরে জেনা করবে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। মুসলমান, একটা ঘটনা আপনাকে সংক্ষিপ্তভাবে শোনাই। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা একদিন আল্লাহর নবীর নিকটে একজন মানুষ আসলো, নাম তার মাইজ ইবনে মালিক, নাম তার মাইজ ইবনে মালিক। ওই মানুষ আসার পরে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, যাও ওই হাতার যায় ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সাহাবী কিছু দূর গেল, গায়রা বাঈদিন, কিছু দূর যাওয়ার পরে মন আর মানছে না, আমি যেই পাপ করেছি দুনিয়াতে যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন তাহলে তো অবস্থা অতীব জটিল কঠিন। আবার নবীর কাছে ফিরে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি,
আল্লাহর নবী আমাকে পবিত্র করে দেন। আবারও আল্লাহর নবী একই কথা বললেন, ওই হাকার যায় ফাস্তাগফিরিল্লাহ অতুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আবারও গেছে, অনুতপ্ত হয়ে আবার এসেছে। এভাবে 3 বার যাওয়ার পরে চতুর্থবারে যখন আবার আল্লাহর নবীর নিকটে এসেছে, তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, ফিমা উতাইহিরুকা, কি কারণে নিজেকে অপবিত্র মনে করছো? বারবার এমন ফিরে আসছো কেন? কি বা করেছো তুমি? কি কারণে নিজেকে অপবিত্র মনে করছো? মুসলমান সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আল্লাহর নবী আমি জেনা করেছি। আল্লাহর নবী আমি জেনার পাপে লিপ্ত। আল্লাহর নবী নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে, আমাকে কি শাস্তি দিবেন দেন, কি ফাইসালা দিবেন দেন, আমি তো জেনা করেছি। আল্লাহর নবী হতভম্ব হলেন, আশ্চর্য হলেন। আরে বলে কি, একজন মানুষ যদি সাক্ষী দেয় সে জেনা করেছে, তাহলে তার মৃত্যুদণ্ড। মৃত্যু জানার পরেও কি করে একজন মানুষ নিজের মৃত্যু নিজে এসে চাইতে পারে? আল্লাহর নবী বললেন, আবিহি জুনুন, সঙ্গী সাথী দেখো তো এই লোকটা পাগল নাকি? পাগল না হলে তো নিজের মৃত্যুদণ্ড কেউ চাইবে না। ক্বালা, সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা বিমাজনুন, আমরা তো তাকে চিনি, এ তো মাইজ ইবনে মালিক, এ তো কোনো পাগল মানুষ নয়। আল্লাহর নবী বললেন, আশারিবা খামর, দেখো তো লোকটাকে মদ পান করেছে নাকি? মদ পান করলে মানুষের স্মৃতির বিকৃতি ঘটে যায়, মানুষ এমন আবল তাবল বলতে পারে। সাহাবীরা বললেন, জিন আল্লাহর নবী এ তো মদ পান করেনি। আল্লাহর নবী ফারুজিমা, তাকে রজম করার আদেশ দিলেন, তাকে হত্যা করা হলো। ফালাবিসু ইয়াউমাইনি আও সালাসান, 2-3 দিন পরে আল্লাহর নবী এসে বলছেন, ওরে সঙ্গী সাথী, ওই যে মাইজ ইবনে মালিক তোমাদের সম্মুখে তওবা করেছিল, শোনো, লাউ কুসিমাত বাইনা উম্মতি, আমি যদি এই তওবা যদি আমার উম্মতের বড় বড় পাপিষ্ট মানুষের ভিতরে ভাগ করে দেওয়া হয়, লাওয়াসিআতুহুম, বড় বড় পাপিষ্ট মানুষগুলো, তাদের জন্যই মাইজ ইবনে মালিকের একার তওবা যথেষ্ট হয়ে যাবে। মুসলমান, কতটুকু ঈমান থাকলে একজন মানুষ এমন কাজ করতে পারে? অনুতপ্ত হয়েছে, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আজকে যদি এই মৃত্যু না হয়, এই হিসাব যদি আল্লাহর সম্মুখে দিতে হয়, আল্লাহ যদি জেনার কারণে আমাকে জাহান্নামে দেয়, তাহলে অবস্থা অতীব জটিল ও কঠিন। মুসলমান, বলছিলাম কতটুকু ঈমানি শক্তি থাকলে একজন মুসলমান এমন কাজ করতে পারে। আর একটু আপনাকে বলেই নেই, একদা একদিন একজন মহিলা আল্লাহর নবীর নিকটে আসলো, এসে একই কথা, ইয়া রাসূলুল্লাহ তাহিরলি, আল্লাহর নবী আমাকে পবিত্র করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাকার যায় ফাস্তাগফির ওয়াতুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মাইজ ইবনে মালিক পেয়েছেন? মাইজ ইবনে মালিককে বারবার ঘুরিয়ে দিচ্ছিলেন, বারবার চলে যাচ্ছিল, আবার আসছিল, কিন্তু আল্লাহর নবী মাইজ ইবনে মালিক তো পুরুষ মানুষ, জেনা করেছে কি করেনি তার কোনো প্রমাণ তার নিকটে নাই। কিন্তু আল্লাহর নবী, ইন্নাহা হুবলা, আমি তো মহিলা মানুষ, এই যে পেটখানা উঁচু দেখছেন, আমার জেনার প্রমাণ, আমি যে জেনা করেছি তার প্রমাণ তো আমার সাথে আছে, আমাকে ফিরিয়ে দিয়েন না, যে ফাইসালা হয় সেটা করে দেন। আদম সন্তান, আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, হাত্তা তালিদি, যাও, যেই দিন সন্তান জন্মগ্রহণ করবে সেদিন আসবা। ফালাম্মা ওয়ালাদাত, যখন সন্তান জন্মগ্রহণ করেছে, মহিলা সন্তান নিয়ে সাথে সাথেই আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি ওই মহিলা যে জেনার শাস্তির জন্য আপনার নিকটে এসেছিলাম, এই যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহর নবী বললেন, যাও বাড়িতে ফিরে যাও, সন্তান যেদিন খাদ্য খেতে শিখবে সেই দিন আসবা। মহিলা আবার আসছে, আবার আসার পরে মহিলা কিভাবে আসছে? সন্তানের হাতে এক টুকরা রুটি দিয়ে মহিলা সন্তানকে কোলে নিয়ে আল্লাহর নবীর নিকটে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান রুটি খেতে শিখেছে, আমার সন্তান রুটি খেতে শিখেছে, আমাকে কি শাস্তি দিবেন দেন। আল্লাহর নবী কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে মেরে হত্যার আদেশ দিলেন। মুসলমান,
যে কথা বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে যারা বিবাহের পরে জেনা করবে, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই মুসলমান। তারপরেও কি করে আপনি অবৈধ সম্পর্কে এই জেনা ব্যভিচারে লিপ্ত থেকে নিজের দিন অতিবাহিত করছেন? আপনাকে একটু হিসাব করা প্রয়োজন। আনুসমান রাদিয়াল্লাহু আনহু قال ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রজনীর মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন। প্রত্যেক রাত্রের মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন। খুলে দিয়ে কি বলেন? ফায়ুনাদিল মুনাদি, একজন আহ্বানকারী গোটা দুনিয়ার মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, হালমিন দাইন, কোন মানুষ আছো? যে মানুষ আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, উঠো তুমি প্রার্থনা করো। ফাইস্তাজাবু লাহু, তার প্রার্থনাটাকে কবুল করা হবে, গ্রহণ করা হবে। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলছেন, আসমানের ফেরেশতারা আপনাকে ডেকে ডেকে বলে, তিনটা কথা বলে, হালমিন সাইলিন, কোন মানুষ আছো যার আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করবে। হালমিন মাকরুবিন, কোন মানুষ আছো যার কিছু প্রয়োজন? আল্লাহর কাছে প্রয়োজন ব্যক্ত করো, আল্লাহ তোমার প্রয়োজনে সাড়া দিবেন, প্রয়োজন পূর্ণ করে দিবেন। মুসলমান, প্রত্যেক রাত্রিতে আল্লাহ আপনার নিকটবর্তী হচ্ছেন কি করে? আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন যেন আপনি আপনার প্রয়োজনটুকু আল্লাহকে বলতে পারেন। আজকে মুসলমান আল্লাহকে প্রয়োজন বলার কথা মনে রাখতে পারে না। আল্লাহকে নিজের প্রয়োজন ব্যক্ত করতে হবে, এই প্রয়োজন মুসলমানের নাই। কি করে? আপনাকে বলি, 1 মাস হচ্ছে আপনি নওগাঁর হসপিটালে সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। 1 মাস হচ্ছে সন্তানকে, স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাতায়াত করছেন, দৌড়াদৌড়ি করছেন। 1 মাসের ভিতরে আপনাকে যখন আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, তখন আপনি বলছেন, হুজুর খুব ব্যস্ত আছি, 1 মাস যাবত তো আমাকে দেখতে পাচ্ছেন না। তার কারণ 1 মাস ধরে সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, স্ত্রীকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। ওরে মুসলমান, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 1 মাসের ভিতরে একটা বারও কি আল্লাহকে বলেছিলেন আপনার সন্তান অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ? মুসলমান আল্লাহকে বলার প্রয়োজন বোধ মনে করে না। মুসলমান দুনিয়ার মানুষের নিকটে নিজের প্রয়োজন ব্যক্ত করে। ওরে মুসলমান, 2-5,000 50,000 টাকার দরকার, কত ব্যস্ত এই টাকার জন্য। দুনিয়ার কত মানুষের নিকটে দৌড়ালেন, কত মানুষের নিকটে গেলেন, কিন্তু কত মানুষের নিকটে মাসকে মাস যাতায়াত করলেন। 1 মাসের ভিতরে একটা বারও আল্লাহকে বললেন না, ওগো মালিক আমার একটু টাকা প্রয়োজন, যে কোনো মাধ্যমে একটু ব্যবস্থা করে দেন। মানুষ আল্লাহকে বলার প্রয়োজন বোধ মনে করে না। মানুষের বালা মুসিবত দেখা দিয়েছে, ফসলগুলো নষ্ট হচ্ছে, মানুষ আল্লাহকে বলার প্রয়োজন বোধ মনে করে। এই কথাটুকু মনে রাখতে হবে। আপনাকে সংক্ষিপ্তভাবে বলছিলাম, ওরে আদম সন্তান, আল্লাহর নবী বললেন, ওরে মুসলমান শোনো, তুমি প্রত্যেক রজনীর মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আসমান খুলে দেন। খুলে দেওয়ার পরে আল্লাহ এই সমস্ত কথা বলেন, শোনো, আল্লাহ প্রত্যেকটা মানুষের দোয়াই কবুল করেন। ফালা ইয়াবকা মুসলিমুন, কোন মানুষের দোয়া আল্লাহ ফেরত পাঠান না। এই অন্ধকার রজনীতে, মধ্য রজনীতে যে যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তার চাওয়া পূর্ণ করে দিবেন। কারো দোয়াকে আল্লাহ ফেরত পাঠাবেন না, শুধু 1 শ্রেণীর মানুষের ব্যতীত, ইল্লা জানিয়াতা, যারা জেনা করবে। মুসলমান, জেনাকারিনীর কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। ওরে মুসলমানের সন্তান, কি করে তুমি এমন মেয়েকে বাড়িতে নিয়ে আসলা যেই মেয়ে নর্তকী, বেশ্যা, পতিতা? কি করে তুমি ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসলা যেই মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত? মুসলমান, নিজের জন্য নিজের বউ, নিজের স্ত্রী একটু আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া যেন একটু কবুল হয়। আপনার ছেলে মেয়ের জন্য বউটা, স্ত্রীটা দোয়া করবে, দোয়া যেন কবুল হয়। এই চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে।
এমন মেয়েকে বাড়িতে নিয়ে আসা যাবে না যেই মেয়ের দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ ইল্লা জানিয়াতা, জেনাকারিনীর কোনো দোয়া আল্লাহ কবুল করে না। বলছিলাম মুসলমান, আনবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন